5 বছর। কয় ভাই কয় বোন? কয় ভাই কয় বোন? ছোট আছে, ওর ছোট আছে কেউ? ওই সবার ছোট? 10 months। আগে আপনার পেয়েছে মানুষের না, ও পায়নি, ও আসলে বাইরে ছিল, তো ও জাস্ট এসেছে বাংলাদেশে। দেশের বাইরে কোথায় ছিল? ও পোল্যান্ডে ছিল। পোল্যান্ডে ছিল। একটু মানে পিছনে কম, কিন্তু অন্য অন্য জায়গায় হ্যাঁ, আমাদের অনেক একটু পিছনে যান। হ্যাঁ, আপনাকে খবর নেব। এখানেও কম না। ধন্যবাদ। যে আজকের আপনারা যে টিকাদান কর্মসূচি দেখছেন, যে হামের একটি টিকাদান নিয়ে যে সারা বাংলাদেশে যে আতঙ্ক হয়েছে যে হাম রোগ নিয়ে, এবং সেখানে আপনারা দেখেছেন যে প্রথমেই একটি মিসকনসেপ্ট চলে গিয়েছিল যে সেখানে মানুষের হামে যে অসংখ্য মৃত্যু এরকম একটি কথা বলেছিল, কিন্তু সেখানে আমরা এই পর্যন্ত সরকারি হিসাব মতো আমরা দেখতে পেয়েছি যে হামে নিশ্চিত করে ভাবে যারা হামে ডায়াগনোসিস হয়েছে তাতে মারা গেছেন এই পর্যন্ত 24 জন, এবং সন্দেহজনকভাবে সংখ্যাটা একটু বেশি, সেটা 150 কাছাকাছি। কিন্তু আপনার ডায়াগনোসিস হয়েছে এই পর্যন্ত হামের, সেখানে ডায়াগনোসিস হয়েছে এই পর্যন্ত 2500-এর মতো যে কনফার্মেটরি ডায়াগনোসিস সেখানে হয়েছে। সারা বাংলাদেশেই সরকার এই ব্যাপারে সেখানে যে জনগণের যে উদ্বেগ, সেই উদ্বেগের পাশাপাশি সরকার কিন্তু খুব দ্রুত সে ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন, এবং আপনারা দেখেছেন যে পরবর্তীতে সরকার তার নিজের এবং তার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সে ব্যাপারে এগিয়ে এসেছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা অ্যাজ এ টিম হিসাবে রাজশাহীতে পরিদর্শন করে এসেছি, এবং পরবর্তীতে আমরা একটি গোল টেবিল বৈঠকের মধ্যে আমরা একটা আলোচনার মাধ্যমে সরকারকে অবহিত করেছি, এবং সেখানে আমরা জানিয়েছি যে কিভাবে এইটিকে আরও দ্রুত সম্প্রসারণ করা যায় এবং কিভাবে এই হামের টিকাদান কর্মসূচিকে সাকসেসফুলি করা যায় সে ব্যাপারে আপনারা দেখেছেন, এবং সরকার সে ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এবং সেটি কিন্তু যদিও সরকার অল্প দিনের একটি সরকার, কিন্তু তারপরেও যেহেতু একটি শিশু মারা গেলেও সেটির দায়িত্ব কিন্তু সরকারের উপরে এসে পড়ে। তাই পূর্ববর্তী যারা যেই হামের যে ভ্যাকসিনেশন যে জটিলতাটা তৈরি হয়েছিল, আমি পূর্বেও সেটি বলেছি, সেই জটিলতার কারণেই কিন্তু এই হামের ভ্যাকসিনেশন নিয়ে এখনকার যে আমরা বলে থাকি যে মিডিয়াতে আপনাদের মাধ্যমে যারা জানেন যে কিছুটা প্রবলেম হয়ে অসুবিধার সম্মুখীন হয়েছিল, তবে সেটি সরকার ভালোভাবেই সম্পন্ন করার চেষ্টা করছেন। এবং আপনি জানেন যে আজ থেকে ঢাকা সিটি কর্পোরেশন সহ সকল সিটি কর্পোরেশনে সেই হামের টিকাদান কর্মসূচি চলছে, এবং 5ই এপ্রিল থেকে কিন্তু এটি প্রায় 18টি গুরুত্বপূর্ণ জেলাতে যেখানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, এবং সেখানে কিন্তু আপনার টিকাদান কর্মসূচি শুরু করেছিল, এবং সেটি অব্যাহত আছে, এবং এটি মে মাসের পর্যন্ত চলবে, এবং সেখানে কিন্তু এই টিকাদান কর্মসূচি যেন সাকসেসফুলি করা যায় সে ব্যাপারে সরকার একটি টার্গেট নিয়ে গিয়েছেন। এবং এখন এই ঢাকা সিটি কর্পোরেশনে প্রায় যে দেখা যাচ্ছে যে প্রায় 4.5 লাখ যে টার্গেট ঢাকা সিটি দক্ষিণের, যেটা প্রায় 4.5 লাখ শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আসা হবে, এবং সেখানে প্রায় 450 সেন্টার যেটি করা হয়েছে, সেখানে ছোট বড় সেন্টার মিলে সেখানে টিকাদানের কর্মসূচিগুলো আজকে থেকে কিন্তু শুরু হয়েছে, এবং এই টিকাদান কর্মসূচি খুব ভালোভাবে হয়েছে, এবং যারা আসছেন টিকা দিতে তারাও অত্যন্ত মানে তারা এই ব্যাপারে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং তারা সন্তোষজনকভাবেই তারা এই টিকাদান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। এবং এখানে যে ভ্যাকসিনেশনের যে প্রক্রিয়াটি সেটি কিন্তু একটা চেইন প্রক্রিয়া যেটা আমরা বলি, সেখানে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে তাদের যে ভ্যাকসিনটা ফ্রিজিং যে একটা নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হয় সে ব্যাপারেও তাদের যথেষ্ট সচেতন তারা। এখানে আমি এই সেন্টারটি দেখে গেলাম, এবং সেখানে দেখছি যে তাদের যে চেইন প্রক্রিয়াটি আছে, যেমন তারা ভ্যাকসিনকে ক্যারি করার জন্য যে প্রক্রিয়া সেগুলো তারা মানে বেশ ভালোভাবে তারা একটু ওয়েল মেনটেন করছে, এবং আমি আশা করি এবং দেশবাসীর কাছে অনুরোধ করব যে আপনারা অবশ্যই যেন আপনারা এই ভ্যাকসিনেশন যে প্রোগ্রামটি সরকার হাতে নিয়েছেন সেখানে আপনারা সকলের সহযোগিতা করবেন, এবং আপনাদের যারা বাচ্চা আছেন বিশেষ করে 5 মাস থেকে 59 মাস পর্যন্ত আপনারা সকলেই এই টিকাদান 6 বছর যেটা আমরা বলি 6 মাস থেকে 59 মাস পর্যন্ত যে টিকাদান কর্মসূচিটি চলছে সেই টিকাদান কর্মসূচিতে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন। এবং আমাদের এখানে বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম তিনি এখানে উপস্থিত আছেন, এবং ডিজি হেলথ থেকেও আমাদের প্রতিনিধিরা আসছেন, এবং ইউনিসেফের প্রতিনিধিরা আসছেন, তারা সকলেই এই ব্যাপারে সহযোগিতা করছেন, এবং সরকারের যে এই ব্যাপারে খুব
তারা প্রম্পট কাজ করছেন, সেটা বোঝাই যাচ্ছে যে ডিজি হেলথের প্রতিনিধি এবং তারা উচ্চপদস্থ কর্মকর্তা, তারা এখানে সরাসরি এখানে হাজির, আমি তাদেরকে পেয়েছি এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এই টিকাদান কর্মসূচিটি যেন তারা ভালো করে ওভারলুক করেন এবং পরিদর্শন করে অন্যান্য সেন্টারগুলো যেন তারা দেখেন এবং সে ব্যাপারে তাদের আমি এই উদ্বোধনী ঘোষণা করছি এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের এবং তাদের এই কার্যক্রমটি সফলভাবে হোক সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।